যে দোয়া পড়লে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। স্মৃতিশক্তি মানুষের অমূল্য সম্পদ। ব্রেনের সঠিক ব্যবহারে মানুষের স্মৃতিশক্তি ধীরে ধীরে বাড়তে থাকে। আবার কারো কারো ব্রেন সবসময় একরকম থাকে না, এক এক বয়সে এক এক রকম হয়। ছোটবেলায় হয়তো স্মরণ শক্তি ভালো থাকে, আবার বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞান শক্তি লোপ পায়। আবার অনেক শিশু আছে যারা পড়া মনে রাখতে পারে না, ভুলে যায়। আবার আমাদের বয়সের কারণেও আমরা অনেক কিছু ভুলে যাই। তাই আল্লাহ তাআলা মানুষকে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য দোয়া, জিকির, বেশ কিছু কাজের প্রতি উৎসাহ দিয়েছেন। কোরআন সুন্নাহর আলোকে এখানে কয়েকটি দোয়া ও আমলের কথা বলা হয়েছে। স্মরণ শক্তি বা জ্ঞান শক্তি বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওহী পড়ার ও মুখস্থ করার চেষ্টা করতেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্টকর কাজ ছিল। তখন এই আয়াতটি নাজিল হয়, আর এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট লাঘব হয়। তিনি ওহী ধারণ করতে সহজতার পাশাপাশি প্রশান্তি লাভ করেন। রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করুন। এই দোয়া নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করবেন, স্মরণ শক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে দেবেন। স্মরণ শক্তি বৃদ্ধির কয়েকটি উপকারী আমল রয়েছে। সেগুলো হলো, নাম্বার 1, সব ধরনের গুনাহ থেকে পরিপূর্ণ বেঁচে থাকা, কারণ গুনাহের কারণে মুখস্থ শক্তিতে দুর্বলতা আসে। নাম্বার 2, অধিক হারে আল্লাহর জিকির করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ইত্যাদি পড়া। নাম্বার 3, আল্লাহ তাআলা বলেন, যখন ভুলে যাও তখন আল্লাহর জিকির করো। নাম্বার 4, কোনো আলেম এমন কিছু খাবারের কথা উল্লেখ করেছেন যেগুলো মুখস্থ শক্তি বৃদ্ধি করেন, মধু ও কিশমিশ খাওয়া। নাম্বার 5, মুখস্থ শক্তি বৃদ্ধি ও ভুলে যাওয়ার সমস্যা প্রতিরোধে আরও যে বিষয়টি সাহায্য করে সেটি হচ্ছে মাথায় হিজামা করা বা শিঙ্গা লাগানো।